বাড়ি আছে দেনা সুতিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই নব উত্থানের সারথি ছিল যে কাগজটি, নব উত্থানের পক্ষে যে কাগজটি কাজ করেছে তার জন্মলগ্ন থেকে, সেই কাগজটির নাম হচ্ছে নয়াদিগন্ত। এবং যখন সরাসরি কথা বলা যাচ্ছিল না, তখন নয়াদিগন্ত কবি হয়ে উঠেছিল। ইশারা ইঙ্গিতে হলেও কোনো সংবাদকে কখনো মিস করেনি, কোনো সংবাদ কখনো সেখান থেকে তারা ডিলিট করেনি। প্রত্যেকটি সংবাদ ছেপেছে, কিন্তু কৌশলে, ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে। আমরা কবিরা ইশারা ইঙ্গিতে কথা বলি, কখনো কখনো নয়াদিগন্ত সেই পথ অবলম্বন করেছিল। এবং আমরা যারা কবিতা লিখি, সাহিত্যের চর্চা করি, শিল্পের সঙ্গে আছি, নয়াদিগন্ত সেই মত প্রকাশের স্বাধীনতার পক্ষের শক্তিকে সবসময় আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এর জন্য আজকে 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, সকলের প্রতি আমার শ্রদ্ধা। আমি মনে করি যে মত প্রকাশের স্বাধীনতার জন্য বাংলাদেশে যে কটি সংবাদপত্র কাজ করছে, জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে কটি সংবাদপত্র কাজ করছে, তার মধ্যে নয়াদিগন্ত অন্যতম। আমরা, আমাদের সামনে উদাহরণ আছে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যার কবিতা দিয়ে আমি শুরু করেছি, তিনি ধূমকেতু প্রকাশ করেছিলেন, লাঙল প্রকাশ করেছিলেন, গণবাণী প্রকাশ করেছিলেন। তার ধূমকেতু ইংরেজরা ভেঙে দিয়েছে, তাকে কারাবরণ করেছে, কিন্তু তিনি সত্য থেকে কখনো বিচ্যুত হন। এবং আমরা লক্ষ্য করি যে যখন বাংলাদেশের কোনো সংবাদপত্রই সত্য প্রকাশ করছিল না, তখন নয়াদিগন্ত সত্য প্রকাশে অবিচল ছিল। এটি হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। এবং এখনো পর্যন্ত যে নয়াদিগন্ত টিকে আছে, অনেক পত্রিকা আমরা দেখেছি সরে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু নয়াদিগন্ত আরও সামনে এগিয়ে আসছে, উজ্জীবিত হচ্ছে, সবুজ হয়ে উঠছে। এবং নয়াদিগন্তের সবচেয়ে বড় শক্তি যে নয়াদিগন্ত তারুণ্যের সঙ্গে থাকে, তরুণদের ভাষাটা বুঝতে পারে নয়াদিগন্ত। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। আমরা সামনে যতদূর সামনে যাব, আমরা একটা নতুন বাংলাদেশ গড়বার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যে, একটি জ্ঞানকেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে আমরা সামনে এগিয়ে যাব, নিশ্চয় নয়াদিগন্ত আমাদের সঙ্গে থাকবে, সেই প্রত্যাশা করে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।